নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো পাকা কাঁঠালের বড়া। খুবই সফট নরম, খেতে কিন্তু খুবই ভালো। রেসিপিটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি একটা বড় সাইজের পাকা কাঁঠাল, বাজার থেকে কিনে এনেছি। হাতের মধ্যে তেল মেখে নিয়ে সবগুলো পাকা কাঁঠাল বের করে আলাদা জায়গায় রাখলাম। তারপর 8 থেকে 10টির মতো হবে পাকা কাঁঠাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেতর থেকে কাঁঠাল বীজ আর লাল অংশগুলো বের করে নেব। সবগুলো কাঁঠাল বীজটা বের করে কাঁঠালগুলো আলাদা জায়গায় রাখবো। তারপর সবগুলো পাকা কাঁঠাল মিক্সি জারে জল ছাড়াই পেস্ট করে আলাদা একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার চালের গুঁড়ো করে নিয়েছি মিক্সি জারে। হাফ বাটি চাল আগে থেকে ভিজিয়ে তারপর মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 বাটি ময়দা, অল্প লবণ, মৌরি আর চিনি দিলাম হাফ বাটির মতো। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে চিনি কিংবা গুড় কিংবা বাতাসা ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। বেশি মোটা করেও মাখাবেন না, বেশি পাতলাও করবেন না। বড়া বানানোর জন্য কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে করে ছোট ছোট করে এভাবে আমি পাকা কাঁঠালের বড়া ভাজতে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেম না করে মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসের ফ্লেমটা। আস্তে আস্তে করে নাড়বেন, একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে দেবেন আর বেশ ফোলা ফোলা হয়ে যাবে। খেতে তো ভীষণই ভালো, তাছাড়া আপনারা বুঝতেই পারবেন না যে এটা পাকা কাঁঠালের বড়া। তালের বড়ার মতো স্বাদ হবে পাকা কাঁঠালের বড়া। বাকিগুলো এভাবে আস্তে আস্তে করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পাকা কাঁঠালের বড়া বাড়িতে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সবগুলো ভেজে প্লেটে সার্ভ করে নিয়েছি। আজকের এই রেসিপি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের দেখাচ্ছি পাকা কাঁঠালের বড়া কতটা পরিমাণ সফট হয়েছে, ভেতরটা দেখুন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ধন্যবাদ।